আমার সালাম দেবেন তো সবাই দিয়েছেন না। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আজকে আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে মত বিনিময় সভায় আজকে সবাই সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই জেলা পরিষদের সদস্য মুশফিকুর রহমান খান, উপস্থিত আছেন এখানে আমাদের পরিষদের সদস্যবৃন্দ পুরুষ এবং মহিলা উপস্থিত আছেন এখানে হাজি সাহেব মুরব্বিয়ান পার্বত্য বেশি আমার সমবয়সী ছোট ভাইয়েরা। আসলে কিন্তু প্রত্যেকটা নির্বাচনে আমাদের পরিবার থেকে আপনারা আশা করেন কেউ যাতে বাকি মিশ্র করে থাকে। যেমন আমার ছোট ভাই মতিউর রহমান খান প্রমেয় সে 3টা নির্বাচন করেছে। বাক্সমোড় আমার জন্মস্থান, বাক্সমোড় যদিও আমি পঞ্চম বাস করি, আমার যদি মৃত্যু হয় ওখানে এটা জানাজা হয়। তারপরে এই বাক্সমোড়ে আমাদেরকে আনা হয়, জানাজা হয়ে দাফন করা। আপনারা কিন্তু আমার ভাইয়ের জন্য কিন্তু যথেষ্ট করেছেন। এটা আমাদের কাছে কিন্তু আমরা ব্যক্তিগতভাবে আমাদের সব পরিবার থেকে আপনাদের কাছে ঋণী। এই কারণে ঋণী আপনারা কখনো আমাদেরকে হাত ছেড়ে দেন। আপনারা সবসময় আমাদেরকে হাতে আগলায় রাখছেন। যেমন আমার দাদা বলরাম খান, উনি একজন সমাজসেবক ছিলেন। আমার বাবা হারিসান সাহেব, উনি 3বার গুলিচক এবং ব্রাহ্মণপাড়া প্রত্যেকটা চেয়ারম্যান ছিলেন, নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। আর আমার বড় ভাই যে যারা সদস্য হয়েছে আমি দেখেছি কাছ থেকে, অনেক কাছ থেকে দেখেছি। আপনারা যারা নির্বাচিত করেছেন, যারা জনপ্রতিনিধি করেছেন এই ইউনিয়নের জন্য, ওনারা অক্লান্ত পরিশ্রম করে ওনার জন্য ওনারা মুখে যেটা বলছেন ঠিক এটা রাখবে। আমাদের ভোটটা আমাদের ঘরে কেউ ঘরে বাইরে কিন্তু এটা কিন্তু পুরো গুরুজন থানায় কিন্তু জানতে পারছে। এই কারণে আমার বড় ভাই একটা চেয়ার, আপনার একটা চেয়ার পেয়েছে, যে চেয়ার পেয়েছে জেলা পরিষদের সদস্য চেয়ার। এই জেলা পরিষদের সদস্য চেয়ার আমরা মনে করি আমার ভাই জেলা পরিষদের সদস্য না, জেলা পরিষদের একজন চৌকিদার আপনারা ওখানে বসেছেন। সকল সাধারণ জনগণ কোন সময় যদি কোনো আপদ বিপদে পড়ে তাহলে জেলা পরিষদের সদস্য আমাদের চৌকিদার হিসেবে আমাদের দায়িত্ব নেওয়ার জন্য একজন লোক অলরেডি আমাদের এখানে আছে। এই দায়িত্ব আমাকে দিয়েছেন। আমরা ইতিপূর্বে যারা মেম্বার এখানে সবাই উপস্থিত আছে ইতিপূর্বে জানেন বাইরে যে অনুদানে আগে এই অনুদানে আগে প্রত্যেকটা ইউনিয়ন বয়েস এটা যোগাযোগ করে ভাগ করে কিন্তু এই দিক সেখানে সমানভাবে এটা বন্টন করে। তার আগে কিন্তু ছিল যারা পরিষদের সদস্য কই কোনোদিন শুনছেন আমরা 10 টাকা বাক্সের অনুদান দিতে না, কখনো কিন্তু আপনারা কিন্তু শুনেন নাই। আজকে আপনাদের কাছে একমাত্র এই কারণে আশা আমি কিন্তু ব্যস্ত মানুষ, সেটা আপনারা ভালো করে জানেন। এই কারণে আপনাদের কাছে আসা আমার ছোট ভাই ইঞ্জিনিয়ার বাসির, সে ব্যক্তিগতভাবে আমার চাচা মোসলেম খান সাহেবের মেয়ের ছেলে। বাসিরের বড় কিন্তু আরেকজন আছে কাউসার খান, আমরা অনেকে চিনতে পারছি প্রতিবন্ধী। আজকে বাসির ছাত্র নেতৃত্ব থেকে শুরু করে যুবলীগ এখন এই পথে আইসা আপনারা জানেন বাসিরের সারা গুরুজন থানাতে একটা জনপ্রিয়তা আছে। একজন ম্যান হিসাবে ছাত্র নেতা, ম্যান হিসাবে সে যেই কথা বলে এই পথে এইটি করে ম্যান হিসাবে তার যোগ্য এবং কি সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। সবচেয়ে বড় কথা হয়েছিল সে ধার্মিক কিনা, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। সে আমার ছোট ভাই ইঞ্জিনিয়ার বাসির। আজকে আমি এতটুকু অনুরোধ করবো, দেখেন আমাদের কিন্তু আশা দিয়ে আপনারা নামাই না, এখন মত বিনিময় সভা আপনারা সবাই কথা বলার অধিকার আছে। এটা আমার জন্মস্থান, এখান থেকে আমাদের দুর্গ যদি আমরা তুলতে পারি তাহলে আমরা বাকি 8টা ইউনিয়নের দুর্গ কন্ট্রোল করা সম্ভব। যেহেতু আমাদের প্রত্যেকটা আনাচে কোনাচে এই থানাতে আনাচে কোনাচে আমাদের একটা অবস্থান আছে, যে অবস্থানের কারণে আপনারা কিন্তু সফলতা সুনিশ্চিত ভাবে কিন্তু আপনারা কিন্তু আনতে পারবেন। এইটা আর বাসির যদি হয় আমরা লেগে অনুমোদন আছে এখন আমরা লেগে সহিদা রইল
আমাদেরকে দেখার জন্য, আমাদেরকে জনগণকে দেখার জন্য, আমাদের পরিবারে দেখার জন্য, মা বোনদের দেখার জন্য আমরা বুঝছি উপজেলা আরেকটা চৌকিদার আমরা ঠিক করছি, সে আমাদেরকে সব দায়িত্ব দিচ্ছে। আমি এতটুকু বলবো, দেখেন টাকার কাছে জনগণকে আমরা আমাদের পরিবার কখনো কিন্তু বিক্রি হই নাই। আমাদের জন্য আমি এতটুকু কথা বলতে পারি, 53 বছর বয়সের মধ্যে আমি বাজারের দায়িত্ব ছিলাম, আমি 10 বছর পর বাজার দায়িত্বে নির্বাচন হয়ে 4 বছর করেছি। ওইখানে কিন্তু আমাদের আগে অগ্রাধিকার হয়েছে আমাদের এলাকার লোকজন যদি কোনো প্রকার যদি আবার কোনো কিছু যদি আটকে যায়, কোনো যুদ্ধ ঘটনা ঝামেলা হয়ে যায়, তার সাথে সাথে তৎক্ষণিক কিন্তু আমি মিজান খান কিন্তু তৎক্ষণিক কিন্তু বড় বড় আমাদের এলাকার পরিবার মনে করে আমি কিন্তু সাথে সাথে লাফাই করে কিন্তু এখান থেকে আমি কিন্তু উদ্ধার করে আনছি। আপনারা আমাদের ওইখানে অবস্থানের কারণে আমরা ওইখানে থাকি। আপনারা মনে করেন যে আমাদের পরিবার বুড়িচং সদর হেডকোয়ার্টার একটা পরিবার আছে, যে পরিবারটা আপনারা সুখে দুঃখে মনে করেন আপনারা সবসময় আপনাদের পাশে আছে। আর আমরাও কিন্তু এই জিনিসটা কিন্তু উপলব্ধি করি সবসময় করি যে আমার পায়ের মাথা পানিতে ভিজাবে তার জন্য গলা পানি মাত্র প্রস্তুত। আমরা কিন্তু পিছপা কখনো কিন্তু আমাদের পরিবার পিছপা হয় না, হবো না। আপনাদের কাছে একটা অনুরোধ করবো, আমি কিন্তু মনে করেন আমি তো ব্যবসা করি, ব্যবসার মধ্যে কিন্তু আমার 8 জনের মধ্যে কিন্তু 3 জনে চলে গেছে। আমি কিন্তু একটু তাড়াতাড়ি যাইতে হবে, এই জন্য আমি এখানে যারা পরিচালক আছে ওনাকে বললাম আমি 2 একটা কথা বলে যাই, আমার একটা সুযোগ করে দাও। তা আপনাদের কাছে একটাই অনুরোধ করবো, দেখেন আমার দাদাও কিন্তু চলে গেছে, আপনারা পূর্বপুরুষের লোক, আমার বাবাও কিন্তু চলে গেছে পূর্বপুরুষের লোক, আমরাও কিন্তু আপনাদের সাথে চলি। আমরা কিন্তু কখনো কিন্তু কাউকে ফাঁকি দিই না, যার কথা বলি তার কথাই বলি। আমার এটার জন্য যেটা করা লাগবে, যেটা ন্যায়, এই ন্যায় সঙ্গতটা যেটা করা লাগবে এটা কিন্তু আমরা কিন্তু সবসময় করি। অন্যায় কোনো কাজ হবে, অন্যায় কোনো দাবি হবে, এই কাজের বেলা আমাদের পরিবার কিন্তু আপনাদের সাথে কিন্তু কখনো পর্যন্ত কেউ যদি অন্যায় কিছু করতেছে আমরা কিন্তু একমত কখনো কিন্তু হই না। আজকে আপনারা এখানে যারা আমার থেকে অনেক কিন্তু মুরব্বী সিনিয়র এখানে বসে আছেন, আমাদের সভাপতি সাহেব, কোষক কন্ট্রাক্টর সাহেব হতে শুরু করে রফিকুলের মেম্বার, যারা মনে করেন আপনাদের এই এলাকার আমরা নিয়ন্ত্রণ করেন, তারা কিন্তু তাদের কাছে কিন্তু অনেক কিছু আছে। আর আপনারা যদি ইচ্ছা করেন, আজকে আমাদের 150 লোক এখানে উপস্থিত আছে না, 150 লোকে যদি দুর্গ গড়ে তুলি তাহলে বাক্সমূলে আপনার মেজরিটি পার্সেন্ট ভোট কিন্তু মনোগণকে শতকরা কিন্তু 90% ভোট কিন্তু মনোগণকে আমাদের বাক্সমূলের ছেলের পক্ষে কিন্তু আসবে। এটা কিন্তু আপনারা নিজ দায়িত্বে, কারো ভাতিজা, কারো ভাই, এইভাবে কারো ছেলের মতন এইভাবে কিন্তু নিজ দায়িত্বে যদি আপনারা যদি নেন, ইনশাআল্লাহ দিলে আমরা উপজেলা নির্বাচনে আমরা কিন্তু আপনাদেরকে নিয়ে আমরা কিন্তু নির্বাচনে আগামো। ইনশাআল্লাহ দিলে আমার মনে হয় বিজয় মনোগণকে আমাদের সুনিশ্চিত। ইনশাআল্লাহ আল্লাহ যখন আমাদের ছয় থাকবে, আপনারা যখন আমাদের সাথে থাকবেন, ইনশাআল্লাহ আমাদের সুনিশ্চিত বিজয়। ইনশাআল্লাহ আমাদের মাথায় রাষ্ট্রিকা যদি রাখা থাকে, ইনশাআল্লাহ আল্লাহর হুকুম যদি থাকে, আল্লাহ আমাদের কিন্তু কেউ কিন্তু কখনো কিছু করতে পারে না। আল্লাহর হুকুম থাকলে কিন্তু আপনার মে 29 তারিখ আপনারা সকল ইউনিয়নের নেতৃবৃন্দ, শ্রমিক হতে শুরু করে রিক্সা চালক হতে শুরু করে সবাইকে নিয়ে আমরা কিন্তু বিজয় মিছিল করতে চাই। আপনারা যদি একমত হন, ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে আপনারা আমাদেরকে কমিটমেন্ট যদি দেন, ইনশাআল্লাহ দিলে আমরা পরবর্তী নির্বাচনের সময় নির্বাচন করতে গেলে আপনাদের প্রয়োজন, আমি একজন, আপনারা কিন্তু একটা লোক যদি ইচ্ছা করেন 100 ভোট আপনারা কালেকশন করতে পারবেন। আমরা কিন্তু বড় বড় নেতা নেতৃত্বের প্রয়োজন নাই, আপনাদের দরকার, আপনাদের দরকার ভোট হয়েছে আপনারা এই সাধারণ মানুষের কাছে। আপনারা যদি মনে করেন ভোট আমরা মনে প্রাণে করবো, ইনশাআল্লাহ দিলে আমি সামনের মাসে 29 তারিখে আপনারা ইনশাআল্লাহ আপনার প্রার্থীকে বিজয় মালা গলায় দিয়ে আপনারা কিন্তু সারা পরিচয়ের ভিতরে একটা চৌকিদার, আপনাদের একটা চৌকিদার কিন্তু আপনারা কিন্তু বসাতে পারেন। আমার বক্তব্যের মধ্যে যদি কোনো ভুল ভিডিও হয়ে থাকে, কারো সন্তান হিসেবে, কারো ভাতিজি হিসেবে, কারো ছেলে হিসেবে, কারো ভাই হিসেবে আপনারা ক্ষমা করে দিবেন। এই কথা বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।